আমি কিন্তু স্নান খাওয়া দাওয়া করে বসে গেছি ভিডিও শুট করার জন্য। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো চলো তোমাদেরকে দেওয়া কথা মতন আমি প্রথমবার তোমাদের সাথে আমার ব্লগ ভিডিও শেয়ার করছি। আর এখন বাজে সকাল 9টা। তো আমি আর আমার মা যাচ্ছি দোকানে কিছু কেনাকাটি করার জন্য। আর আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, তাই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। প্রথমে আমরা গিয়েছিলাম একটা জামার দোকানে, মায়ের কিছু কেনার ছিল তাই জন্য। তারপরে আমরা চলে গেছিলাম কিন্তু বাজি কিনতে। তো বাজির দোকানে গিয়ে আমি যা দেখলাম এখানে অনেক ধরনেরই আইটেম রয়েছে, তার মধ্যে থেকে আমি কিছু আইটেম বেছে নিলাম। আর এখানে আমাকে দোকানদার কাকু কোন আইটেমের কত প্রাইস সেটাই বলছিল। আর আমি ঠিক কি কি বাজি কিনেছি সেগুলো আমি তোমাদের সাথে বাড়ি যাওয়ার পর শেয়ার করছি। আর জানো তো, প্রতি বছর আমার কাছে কিন্তু কালী পুজোটা খুবই স্পেশাল মনে হয়। বাজি ফাটানো, রাত জেগে অঞ্জলি দেওয়া, এগুলো যেন আমার কাছে একটা আলাদাই অনুভূতি। দোকানপাট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি বাজি কিনেছি। আশা করি তোমরা বুঝতেই পারছো এখানে কি কি বাজি রয়েছে। এরপর আমি আমার ড্রেসগুলো রেডি করে নিয়েছিলাম, যেগুলো আমি রাত্রে পরে অঞ্জলি দিতে যাব। যেহেতু প্রথমবার ব্লগ ভিডিও বানাচ্ছি তাই হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে। আর একটা কথা বলি, কিন্তু কনস্ট্যান্ট সারাদিনই বাজি ফাটছে, তাই জন্য ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণ বাজির আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ। আর এখন বাজে দুপুর 1:30 আর আমি কিন্তু স্নান খাওয়া দাওয়া করে বসে গেছি ভিডিও শুট করার জন্য। আর এখানে আমি জানালাতেই কিন্তু শ্যুটটা করছিলাম, কারণ লাইটটাও খুব ভালো পরিমাণে আসছিল সেই কারণে। আর আজকে যেহেতু ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে তাই জন্য আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো সেটআপ রেডি করিনি, সিম্পলি আমি যেরকম পেরেছি ভিডিও শুট করে নিয়েছি। ভিডিও শুট করার পর সন্ধ্যে 6টা নাগাদ আমি কিন্তু রাঙ্গোলি তৈরি করতে বসে পড়েছিলাম ফুল দিয়ে। আমার মনে হচ্ছিল বাড়িটা একটু খালি খালি লাগছে, তাই জন্য একটু ঘর সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে যে কটি মাটির প্রদীপ আমি ব্যবহার করছি সব কটাই কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিও এখনো না দেখে থাকো আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। দেখো এখানে কিন্তু আমার রাঙ্গোলি প্রায় কমপ্লিটই হয়ে এসছে। সব কাজ কমপ্লিট হওয়ার পর বাজি ফাটানোর আগে আমরা সমস্ত প্রদীপ এবং মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়েছিলাম। জানো তো, আমার কাছে আর্টিফিশিয়াল লাইটের থেকে মোমবাতি বা প্রদীপের আলোই বেশি ভালো লাগে। তাই এবছর কোনো আর্টিফিশিয়াল লাইট না ব্যবহার করে আমি কিন্তু সারা বাড়ি মোমবাতি জ্বালিয়েছিলাম। প্রদীপগুলো জ্বালানোর পর এতটাই দেখতে সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন ওখানেই তাকিয়ে বসে থাকি। আর জানো তো, আমি যখন মোমবাতি জ্বালিয়েছিলাম আমার মাই কিন্তু আমাকে ভিডিও শুট করতে হেল্প করছিল। তারপর কিন্তু আমরা বাজি ফাটানো শুরু করে দিয়েছিলাম। আর প্রথমে কিন্তু আমি একাই বাজি ফাটাচ্ছিলাম, কিছুটা ভয় আর মনে কিছুটা সাহস নিয়ে আমি কিন্তু বাজিগুলো ফাটাচ্ছিলাম। তো তোমরা আশা করি দেখলে বুঝতেই পারবে, কারণ একবার বাজি ফাটাতে গিয়ে আমার পায়ে অনেক বড় একটা ফোসকা পড়ে গেছিল, সেই কারণেই আমার খুব ভয় লাগে বাজি ফাটাতে মাঝে মাঝে। বাজি ফাটানোর সময় আনন্দে আমার জুতো পরার কথা একদম খেয়ালই থাকে না। প্রথমে তো আমি একাই বাজি ফাটাচ্ছিলাম, তারপরে আমার বাজির আওয়াজ শুনে আমার খুদে বাহিনী চলে এসেছিল, তো তারপর তারাই বাজি ফাটাতে শুরু করেছিল। আর এত মজা হচ্ছিল তোমাদেরকে কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি। যেহেতু ওরা অনেকটাই ছোট তাই প্রথমে ভয় পাচ্ছিল বাজিগুলো ফাটাতে, তারপর আর কি একটু ভয়ে ভয়ে আর একটু সাহস নিয়ে সবাই মিলেই বাজি ফাটালাম। আর বাজি ফাটানোর আনন্দ তখনই দ্বিগুণ হয়ে যায় যখন সাথে বাচ্চাগুলো থাকে আর সাথে অনেকে মিলেই বাজি ফাটানো হয়। আর তোমরা দেখো ওরা কিভাবে ভয়ে ভয়ে হলেও বাজিগুলো ফাটাচ্ছে। তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম মণ্ডপে যাওয়ার জন্য। তখন বাজে রাত্রি প্রায় 10টা নাগাদ। আর তারপর আমরা রেডি হয়ে সবাই মিলে মণ্ডপে চলে গেছিলাম। মণ্ডপে গিয়ে দেখি ওখানে তো প্রায় অনেক লোকই চলে এসেছে। আর মণ্ডপটা যেহেতু রাস্তার পাশেই তাই রাস্তাতে সবাই মিলেই বাজি ফাটাচ্ছিল। আর আমরা যখন মণ্ডপের দিকে যাচ্ছিলাম ঠিক সেই সময় আমি বুঝতেই পারিনি যে ওরা হঠাৎ করে বাজি ফাটিয়ে দেবে। আর একটু হলেই আগুনের ফুলকিটা আমার শাড়িতে পড়তেই যাচ্ছিল, ঠিক সেই সময় মা আমাকে সরিয়ে দিল। এরপর কিছুক্ষণ ওয়েট করার পর পুষ্পাঞ্জলির জন্য অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল। আর এখানে দেখো মোটামুটি সবাই বসেই গেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো তারপর পুষ্পাঞ্জলি দিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। সারাদিন উপোস করার পর তারপর রাত জেগে অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই পরের ক্লিপগুলো আর নেওয়া হয়নি। আর আমার যে কোনো পুজো মণ্ডপে গিয়ে ভিডিও করার থেকে সেটা বেশি উপভোগ করতে ভালো লাগে, সেই কারণে আমি তেমন একটা ভিডিও করতে চাই না, কিন্তু তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করবো বলেছিলাম, তাই আজকের এই ভিডিওটি করা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ।